চোখ রাখা যাক রাজ্যের বন্যা পরিস্থিতির দিকে, কারণ হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া জেলা আলাদা, জায়গা আলাদা, কিন্তু ভোগান্তির ছবিটা একই। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জলে ভাসছে গ্রামের পর গ্রাম, ঘর ছাড়া বহু মানুষ। প্রতি বছরের মতো এবারও বন্যা পরিস্থিতির ভয়াবহ ছবি। আজ সরেজমিনে পরিদর্শনে নেমে কেন্দ্রকে মুখ্যমন্ত্রীর তোপ, এটা ম্যান মেড বন্যা। পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিজেপিও। আর দুর্গতরা ত্রাণ ত্রিপল না পেয়ে আগুন জ্বলছে ক্ষোভে। আষাঢ় শ্রাবণ প্রায় নির্জলা, ভাদ্র মাসে জলের জ্বালা, বানভাসী পশ্চিমবঙ্গের একাধিক জেলা। গত কয়েকদিনের নাগাড়ে বৃষ্টি, দোসর ব্যারাজ থেকে জল ছাড়া, দুয়ে মিলে বিপদসীমার উপর দিয়ে বইছে দামোদর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ সহ একাধিক নদী। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। প্রতি বছর একই ছবি, একই ভোগান্তি। কিন্তু কেন এই পরিস্থিতি? গত কয়েক বছর ধরে কেন্দ্রের ঘাড়েই দোষ চাপিয়েছে রাজ্য সরকার। এবারও একই অভিযোগ। বুধবার একাধিক জেলার প্লাবন পরিস্থিতি দেখে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্র। হুগলির পুরসুরায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 3.5 লক্ষ কৃষকের ওপর জল চেপেছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। হুগলির খানাকুল, আরামবাগ, তারকেশ্বর সহ একাধিক এলাকায় গ্রাম বাংলা জলের তলায় চলে গিয়েছে। বুধবার সরেজমিনে এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রীর তোপ, কেন্দ্রের অসহযোগিতায় বাংলায় প্লাবন পরিস্থিতি। কেন্দ্র সঠিক মতো নিকাশি করছে না, নিজেদের রাজ্যগুলিকে বাঁচাচ্ছে, সবটা বাংলার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি তো বলেছি আগে, এত জল কোনোদিন ছাড়েনি, এই প্রথম ডেলিভারেটলি। আমি বারবার বলেছি, তা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপিসি এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেনুঘাট এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে, আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। জলের তলায় ভিটে মাটি, থাকার জায়গা নেই। পুরসুরায় দুর্গতদের অভাব অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী। বলুন, আমরা প্রতি বছর বন্যায় জানি বাঁধ মেরামত, ত্রাণ থেকে ত্রাণ শিবির নিয়ে বিস্তর অভিযোগ দুর্গতদের। মুখ্যমন্ত্রী পুরসুরা ছাড়তেই বাসিন্দাদের তো শুধু বন্যা এলাকার ওই একবারটি নেতাগুলো আসে, বহু বছর ধরে যেখান থেকে সব গলছে, এখন আমার সব গলছে, ও ওদিকে বস্তা বাঁধছে এদিকে। দিদি না বেইনে তো দিদিকে কি কথা অভিযোগ করবে? উনি যে আসলেন, অন্তত একবার তো দাঁড়িয়ে দেখতে পারতেন যে ওইখানটা কি পরিস্থিতি। দাঁড়িয়ে এলেন আর চলে গেলেন। এত লোকের ভেড়াভিড়ি, কি কথা বলে আমরা কিছু বুঝতে পারলাম, টাকা বাই বাই করে চলে গেলেন। মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্র ডিভিসি। পাল্টা বন্যা পরিস্থিতির জন্য রাজ্যকেই দুষছে বিরোধীরা। বিরোধী দলনেতার অভিযোগ, বন্যা পরিস্থিতির জন্য রাজ্যই দায়ী। বহু বছর ধরে বাঁধের মেরামতি পরিচর্যা করা হয়নি, তাই আজ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে এলাকা। পুলিশ, এসডিআরএফ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যও পাচ্ছেন না ভুক্তভোগীরা। তাই বিগত বছরের মতো উদ্ধার কাজে সেনাবাহিনীর সাহায্য নিক সরকার। ফি বছর দুর্ভোগের একই ছবি, রাজনীতির দড়ি টানাটানি চলে, তাতে কোথায় আর সমাধান হয়? আর দড়ি টানাটানির মাঝে পড়ে প্রতি বছর ভাসে একের পর এক জেলা। TV9 বাংলা।